হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে। যমুনা সেতুর এই পার হইতে এই পার পর্যন্ত আপনার যমুনা সেতুর এই পারে অবস্থিত টাঙ্গাইল জেলা, যমুনা সেতুর ওই পারে হলো সিরাজগঞ্জ জেলা। যমুনা সেতুর অর্ধেক হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ওই পার হলো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। চলুন আমরা এগিয়ে যাই। আমরা এখন গাড়িটা স্কেল করব। স্কেল করার পরে আপনার টুল দিব। চলেন দেখে আমরা কিভাবে স্কেল করি এবং টুল দেই, স্কেলের কী কী নিয়ম আছে আমি এগুলো আপনাদেরকে বলবো আজকে। আপনারা সকলেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি কার আমার যান্ত্রিক মিডিয়া ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আসলে পেশায় একজন ড্রাইভার। আমি আমার মোবাইল থেকে ভিডিওগুলো করি, ভিডিও করে আমি সকলকে কিছু রাস্তা, কিছু কিছু জায়গার দৃশ্য দেখানোর চেষ্টা করি। আমার যদি কালে দেখানোর কখনো কোথাও ভুল টুল হয় আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি ওরকম ভয়েসও দিতে পারি না ভালোভাবে। এই দেখেন, এটা হলো স্কেল। এটা একটা গাড়ির ক্যাপাসিটি আছে। এখানে গাড়িটা ওজন হয়, প্রথম হবে সামনের চাকা, যেহেতু আমার 10 চাকা গাড়ি, আমার 3বার স্কেল হবে এই এক চলতি পথেই। আমাদের এখানে ক্যাপাসিটি হলো 30 টন ক্যাপাসিটি। যদি কালে আপনি 30 টন 100 কেজি হয় তাহলে আমার গাড়িটা পার হবে না। অবশ্যই আমরা গাড়িতে মাল নিয়ে আসি গাড়ি সহ 28 টন, কারণ আমরা যাতে না ঘুরি, আমাদের গাড়িতে যে মাল থাকে সেই মালটা আমি এখন স্কুল পার হলাম। এখন এখান থেকে আমার টোকেন দিবে যে আমার গাড়িটা কোনো ওভার মাল নেই। তা আমি এই টোকেনটা এখন নেব। দেখেন আমি এই টোকেন নিচ্ছি। দেখেন আমার গাড়িটা আমি টোকেন নিয়ে হয়ে গেছে, আমি টোকেন পেয়ে গেছি। এখন আমি টোকেন নিয়ে যাব ওই সামনে। দেখি এটা হলো আপনার সেতুতে যে সিকিউরিটি গার্ড থাকে, নিয়ন্ত্রণ ব্যবস্থা করে তারা। যদি কাল আমার গাড়িটা আসলে ওভার হতো তাহলে আপনার আমার বাম দিয়ে ঘুরাই দিত, যে বামে যে রাস্তা দেখতেছেন সেই রাস্তায় আমার চলে যেতে হতো। একটা টোকেন দিত, ওই টোকেনের অনুসারে চলে যেতে হতো। তাই আমার গাড়ি কিন্তু ওভার মাল হলে না, মাল কমানোর আগ পর্যন্ত আমার গাড়ি পার হবে না। এই দেখেন ছোট্ট একটি ঘর দেখছেন। আমরা এখন যাই, আমার এখানে টোকেন দিব। টোকেন দিলে পরে আমাকে ছেড়ে দিবে। অনেক গরমে ঠান্ডা লাগার কারণে আমি অনেকটা অসুস্থ, তবুও আমি রাজশাহী যাব। রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে এটা টুল ঘর, আমি তার টোকেন দিলাম। এখানে একটা বাঁশকল ছিল, সেই বাঁশকলটা ভেঙে যাওয়ার ফলে এখন আর মনে করেন যে বাঁশকল নেই। চলুন আমরা এখন এগিয়ে যাব। এই দেখেন এখানে রাখা আছে সেতু পূর্ব টুল প্লাজা। এটা হলো আসলে পার, মানে পূবের দিকে আর কি অবস্থিত। তো চলুন, আমার গাড়িটার টুল হলো 2000 টাকা। তে আমাদের যে 10 চাকা গাড়ি, আমাদের এই গাড়িটার টুল হলো 2000 টাকা। চলেন আমি এখানে যাব না, আমি এই পার টুল চলে যাব। আসলে এখন আর সেতুতে টুল প্লাজারে কোনো জ্যাম থাকে না। এই দেখেন চলে আসছি টুল প্লাজারে। 2000 টাকা টুল দিতে হচ্ছে আমার। দেখেন 2000 টাকা টুল দিলাম। এখানে এক একটা গাড়ির নাম্বারের উপরে আপনার টুলের সিস্টেম করা আছে, যে 2000, 1200, 1250, 1000, 1600 এরকমভাবে সব সিস্টেম করা আছে। আমি এখন দেখেন সেতুতে উঠবো। চলুন, যদি কারো কোনো রাস্তা দেখতে ইচ্ছুক হয়, আসলে তো আমরা মোটামুটি সারা বাংলাদেশে চলি, তে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি। সেতুতে কিন্তু একটা গাড়ির স্পিডের লিমিট আছে। যেহেতু আমাদের কোম্পানি গাড়ি, আমাদের গাড়িতে IPMS GPS লাগানো আছে, তে আমাদের একটা বাধ্যতা আছে
যে আমরা আমাদের কোম্পানির রুলস আছে, রুলস ছাড়া আমরা গাড়ি চালাতে পারি না। আমাদের গাড়ির সর্বোচ্চ গতি হলো যেমন সেতুর উপরে 45-40, আমাদের সিস্টেম হলো 40, আমরা 45 চালাই অথবা 40 চালাই, 40 বেশি চালাই, 45ও চালাই আর কি। তা আমাদের সর্বোচ্চ গতি 40। সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ স্পিড লিমিট আছে 60 স্পিডে আপনি যেতে পারবেন। যদি 60-এর ওভারে যান তাহলে আপনি ডিজিটাল মামলা হয়ে যাবে। তো ওই যে পাশে দেখছেন নতুন রেল সেতু হচ্ছে, ওই নতুন রেল সেতু হলে পারে আপনি মনে করেন যে এই সেতুতে অনেকটা ওভারলোডের চাপ কমে যাবে। কারণ ওই যে আপনার ডাইন পাশে দেখছেন ওই ওই পিলারগুলো লক দিয়ে হলো আপনার রেল যায়, ওখানে রেল লাইন আছে। রেল লাইনের একটা এক পাশে যখন রেল সেতু হওয়ার ফলে আপনি সেতু এক সাইডে প্রেশার পড়ে যায়, সেই জন্য এক্সট্রা করে সেতু করা হইলো। সেতু মোটামুটি কাজ কমপ্লিটের দিকে। আসলে যমুনা নদীতে আগের মতো যমুনা নদীর কোনো চোট নাই, কোনোই নাই। আপনার জায়গায় জায়গায় চর পড়ে গেছে। তো সেতু হলে তো আসলে সবাই জানেন যে সেতু হলে পারে আপনার সেতু চোট থাকে না, সেতু চর পড়ে যায়, নদীর আসলে অবস্থা ব্যথার হয়ে যায়। তে চলুন এখন হয়তো আমি আর কথা না বলি, আমি একটু আপনার একটা ভয়েস দিই, একটা মিউজিক দিই, মিউজিকে তাহলে আপনারা এটা দেখেন। আমি একটু চালু মোশন করে দেব যাতে ভিডিওটা শর্ট হয়। সাজানো জীবন পাবো কি কখন, সাজানো জীবন পাবো কি কখন, তোমার প্রেমে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। বাবা আরে বাবা সাজানো জীবন পাবো কি কখন, সাজানো জীবন পাবো কি কখন, তোমার প্রেমে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। বাবা
যাহা দিয়েছ তারও বেশি নিয়েছ। প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলেছ। আমরা অবশেষে সেতুর পশ্চিম পার চলে আসছি। আমরা এখন সিরাজগঞ্জ জেলাতে আছি। তে এটা হলো সেতুর এই পারে টুল প্লাজার। আপনি এটাতে কিন্তু স্কেল আছে, আপনি ওখানে যে সিস্টেম দেখলেন এখানে সেই সিস্টেমই, ওইভাবেই পার হতে হবে। তো আমরা এখন সেতু পার হয়ে আসলাম। এই যে ডান পাশে যে এইগুলো দেখছেন, এগুলো আবার ওই স্কেলগুলা এখানে বসানো হয়েছে। সেতু দুই পাশে আপনি অনেক সুন্দর, দুই পাশে দুটা পার্ক আছে, এই পাশে পার্ক, এই পাশে ওই পাশে পার্ক আছে। আর ভিতরে আপনি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে, ওই পারে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে, এই পারে পার্ক আছে, তারপরে সেতু ব্যবস্থাপনা যা আছে এগুলোর অফিস আছে। আপনার এই এক রোডে চলে যাব, আমরা রাজশাহী চলে যাব। তো আপনারা সকলে ভালো থাকবেন। আশা করি যে আমার ভিডিওটাতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার যদি কালে কোনো কথায় ভুল প্রান্তি হয়, কোনো দেখানো কোনো হয়, তাহলে আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এখন এই রোডটা অনেক সুন্দর রোড। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।